বুদ্ধ জগতে বলেন যে চারিভাগে মানুষ পুণ্য লাভ করে। একটা হচ্ছে কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত। পৃথিবীতে 4 ধরনের মানুষও আছে। কিছু কিছু মানুষ আছে নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না। সে মানুষটা কি হয়, জন্মান্তরে সে মানুষ নিজে সম্পদশালী হয় কিন্তু আত্মীয় জ্ঞাতি তারা সম্পদশালী হয় না। আর কিছু কিছু মানুষ আছে নিজে দান করে না কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে, বলে না বাবা তুমি করো, কিন্তু নিজে দিচ্ছে না। সে মানুষ কি হয়, জন্মান্তরে নিজে দরিদ্র হয় কিন্তু তার আত্মীয় স্বজন সবাই ধনী হয়। এই ধরনের অনেক মানুষ আছে। অনেকে বলো বানতে আর কি হইল ওরে কর্ম, আর আত্মীয় স্বজন ব্যাকুণ পয়সাওয়ালা ধনী শিক্ষিত কিন্তু আয় বানতে দরিদ্র। তো এটা হচ্ছে নিজে দান করে নাই কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করেছে। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজেও দান করে না, অপরকেও দান করতে উৎসাহিত করে না। নিজে তো করবে না, আর কেউ বলে না করার দরকার নাই, উৎসাহিত করে না। সে মানুষ কি হয়, জন্মান্তরে নিজেও দরিদ্র হয়, তার আত্মীয় স্বজনও দরিদ্র। বানতে গরিব জায়গা জন্মগ্রহণ করছি যে নিজের তুলনায় আত্মীয় স্বজনও ধনী নয়, জীবন না এক দুঃখ। আপদ বিপদে বললেও কারো কাছে চাবার মতন থাকে না। তো সেটা হচ্ছে নিজেও দান করলো না, অপরকেও দান করতে উৎসাহিত করে না। 3 ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ নিজেও দান করে, অপরকেও তিনি দান করতে উৎসাহিত করে। নিজেও শীল পালন করে, অপরকেও শীল পালন করতে উৎসাহিত করে। নিজেও ভাবনা করে, অপরকেও তিনি ভাবনা করতে উৎসাহিত করে। জন্মান্তরে সে ব্যক্তি নিজেও ধনী হয়, নিজেও শীলবান হয়, নিজেও জ্ঞানবান হয়, তার আত্মীয় স্বজন জ্ঞাতি তারাও ধনী হয়, তারাও জ্ঞানবান হয়, তারাও শীলবান হয়। তো সেজন্য আমরা যে কোনো পুণ্যকর্ম করতে আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করি। কেন? তারাও যেন পুণ্য অনুমোদন করে, তারাও যেন পুণ্য লাভ করে। কারণ আপনি ধনী হলেন কিন্তু আপনার জ্ঞাতি স্বজন ধনী নয়, দুঃখ প্রতিনিয়ত তারা চাইবে। আপনি শত দেওয়ার পরে আপনি শান্তি পাবেন না, কারণ তারা প্রতিনিয়ত অভাব এটা না দিয়েও পারবেন না। বিরক্ত করতে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। সেজন্য সবাই যদি ধন সম্পদশালী হয়, সবাই যদি শীলবান হয়, যেমন একটা ঘরের মধ্যে আপনি শীলবান কিন্তু আপনার ছেলে শীলবান নয়, তাহলে শান্তি পাবেন? শান্তি পাবেন না। তো আপনি ভালো কিন্তু আপনার সন্তান মদ গাঁজা পান করছে, তাহলে কেমন হবে? দুঃখ না? অথবা আপনি ভালো কিন্তু আপনার বাবা মদ্যপায়ী, আপনার মা শীলবান নয়, তাহলে সেখানেও দুঃখ যন্ত্রণা। তো সেজন্য একটি পরিবারে যে অষ্টশীল উপসৎশীল আপনারা শুধু নিজেরা নেবেন তা না, পরিবারের ছেলে মেয়ে যারা তাদেরকেও, স্বামীকেও, এই যেমন আজকে হয়তো চাকরির জন্য পারেন কিন্তু আজকে তো শুক্রবার, তো আজকে সবাইকে আপনারা উৎসাহিত করতে পারেন যে না তোমরাও শীল গ্রহণ করো, তোমাদেরও দরকার। তো অনেকে বলে বানতে অনুরূপশিকারে দান ধর্ম ব্যাখ্যান করে দিই, ইবে করলে ওই যাবই, তো ইবে করলে ওই যাবে। তো আমাদের মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় উনি ভানতে খুব সুন্দর করে বলেন, হতবা বাত তোলে তুমি হেলে ওই যাবে, হ্যাঁ আর তো বাত খাওয়া হইতো নয়, তোমার বাত তাত ব্যাকুন ইবার দিত ইবে যে খাইব তোলে তো আর তো না খাওয়া হইতো নয় না। তা আসলে হ্যাঁ, উনি যে অর্থ দিচ্ছে অষ্টশীল নামের জন্য উৎসাহিত করছে, তাতে অবশ্যই আপনি পুণ্য লাভ করবেন। কিন্তু কোন পুণ্য? সেটা হচ্ছে ওই যে কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত বলছি না। কৃত মানে যিনি করে তার পুণ্য, তাহলে ওই ওনার স্ত্রী করলে বা স্বামী করলে ওনার পুণ্য। কারিত করার জন্য বলো তুমি অষ্টশীল নাও, তাহলে ওই করাচ্ছে সেজন্য পুণ্য হবে। অষ্টশীল নিয়ে যাও খুব ভালো, অনুমোদিত। প্রশংসা অষ্টশীল নিজে সাধু 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 খুব ভালো, সেটার দ্বারা আপনি পুণ্য লাভ করবেন। কিন্তু আপনি তো যিনি দান করে ওনার যেরকম পুণ্য, যেমন সঙ্গদানের আয়োজন করেছে আমাদের প্রদীপবাবু, কথার কথা আমরা সবাই গিয়েছি,
তাহলে প্রদীপবাবু যেরকম পুণ্য লাভ করবে আমরা কি সেরকম পুণ্য লাভ করব, সমান লাভ করব না। আমরা অনুমোদনগত প্রশংসাগত আমরা পুণ্য লাভ করব, কিন্তু যিনি কৃত প্রধান উনি তো মূল পুণ্যটা লাভ করবেন। আমরা পুণ্য লাভ করবো যে অনুমোদন প্রশংসিত পুণ্য, কিন্তু মূল যিনি কৃত কর্ম করেন এই জন্য পরিবারের মধ্যে সবাইকে আপনি শীল গ্রহণের জন্য উৎসাহিত করবেন, শীলবান হওয়ার জন্য উৎসাহিত করবেন। অনেকে প্রার্থনা করে বানতে আমাদের স্বামী স্ত্রী আমরা দুজনে অষ্টশীল নিয়েছি, আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আমরা দুজনেই পঞ্চশীল পালন করি। বানতে আমরা প্রার্থনা করি জন্ম জন্মান্তর যেন আমাদের একসাথে দেখা হয়। কেন? দুজনে ছিল। আর অনেকে বলে বানতে এরকম উপসিকা রঙে যেন অনরেন্দিক উপসঙ্গ আনন্দ যেন দেখা সাক্ষাৎ নয়, এবার শিল ফালানো কিছু সাজ গোছ লইনি তাকে বান্ধব পয়সা লইলি এনা কেমন যাইতে হলেও ন যায়, ইয়ে অনরা দান করি দিই, ইয়ে উপসিকা ন জানে মান ইভিন দান করলে ঘরের মধ্যে উৎপাত করে এটা বান্ধে বিভিন্ন ধরনের হয়তো দান করে দিয়ে বাঁধা করতে পারে, ইবে হয়তো আরকান হই এটা হয়তো ঘরের সমস্যা সৃষ্টি করে। তাইলে হয়তো এদিকে মানে এই স্ত্রীর সাথে যেন বান তার জন্ম জন্মান্তরে দেখা নয়। আবার অনেকে হয় বানতে অনুপাসক খুব মানুষ সুবিধার নয়, বানতে এই যদি ধর্ম করতাম হইবি না আশা বাসা নাই, ওরা জানি গম মারের গই গুজব করে গই দান করলেও সহ্য করতে পারে, হ্যাঁ নিজেও নগরে আনারও করতে উৎসাহিত নগরে এদিকে বান্তা স্বামী আয় জন্ম জন্মান্তরে নসায়। দেখেন কেন? কারণ তার সাথে চলাটা জীবনে অনেক কঠিন। এই জন্য শীলবান গুণবান সংসার ধর্মে স্বামী স্ত্রী একসাথে লাভ করা এটাও কিন্তু অনেক পুণ্য লাগে। পুণ্য না থাকলে ভালো মানুষের সংস্রব আপনি পাবেন না। সন্তান বলেন, কোনো সন্তান যদি আপনার দুঃশীল দুরাচারী হয়, যে সন্তানকে আপনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, বর্ধন করেছেন, এখন সেই সন্তান আপনার কথা শোনে না, সেই সন্তান আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বোধ রাখে না, তাহলে এই সন্তান গর্ভে ধারণ করে লালন করে আপনি বলবেন এই সন্তান আমি আর চাই? কিন্তু যদি সন্তান শীলবান গুণবান হয় আপনি বানতে প্রার্থনা করবেন আমার ছেলেটা আমার মেয়েটা বানতে খুব সুবাদ্য, আমার কথার বাইরে যায় না, তারা যে কোনো কথা বানতে বুঝিয়ে বললে তারা শোনে, বানতে জন্ম জন্মান্তর আমি এই ধরনের সন্তান চাই। এটাই হচ্ছে আপনি একটা পরিবারকে সাজানো। আপনারা যদি মনে করেন আমি শুধু পুণ্য লাভ করি, না, আপনি যদি ঠিকমতো পুণ্য কর্ম সবাইকে সংযুক্ত না করেন তাহলে বিপদ আছে। যেমন আপনি একটা ভাই, আপনারা 2 ভাই বা 5 ভাই, কিন্তু আপনি ভালো ভাই আর গরু ঠিক নেই, দেখবেন জায়গা সম্পদ বিক্রি করে দিচ্ছে, বাপের সম্পদ, আপনি বিপদে পড়তেছেন। বাধ্য হয়ে এই জায়গাটা রক্ষা করতে না পেরে আপনাকেও বেশি দিত, বিক্রি করে দিত, যেরকম হচ্ছে তো অনেক। এখন 2 ভাই আছে জায়গা, বলতেছে না তুমিও অমুককে এরকম দান দিও না, সেই উৎসুক বা বিভিন্ন কিছু কারণে দিয়ে দিছে। সেই জায়গাটা যখন দিচ্ছে না, যে জায়গাটা কিনেছে ওখানে গাছ রোপণ করে দিছে, গাছ যখন রোপণ করে দিয়েছে আর চাষবাস করলে কিছু হচ্ছে না, শ্বাসই নিচ্ছে না, বলছে ওখানে গাছের ছায়া পড়লে চাষ হয় না, ভালো ফল দেয় না, তো জায়গাটা আর পরে থাকবে, বিক্রি করতে বাধ্য। অনেকে আছে জায়গা, ঘরের জায়গা একটি অন্য সম্প্রদায়কে দিয়ে দিয়েছে, এখন এটা কিনতে হবে, নিজের বাইকে দেয় নাই, কিছু টাকা পয়সা বেশি পাবে মনে করে। এখন মা বাবার এই সম্মান মানে নিজের জন্মভিটা এটা রক্ষা করার জন্য ও 3 টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে। সমাজের মধ্যে পাড়ার মধ্যে দেখবেন বিহারের সামনে সেদিন কিছুদিন আগে এক জায়গা, আমি নাম বলবো না, একটা বুদ্ধি বিক্রের পাশের জায়গা বিক্রি করে ফেলছে। শেষে গ্রামবাসী সবাই মিলে মানে যে দাম 7 লাখ টাকা সেটা 21 লাখ টাকা দিয়ে কথার কথা মানে ওই ধরনের 3 দাম দিয়ে এই জায়গাটা কিনতে হয়েছে। তাহলে কেন? শুধু ভাই বোন না, পাড়ার মধ্যেও যদি ভালো মানুষ না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ আছে। তো বুদ্ধ সেজন্য বলেছেন আপনি নিজেও পুণ্যকর্ম করবেন,
আপনিও দানকর্ম করবেন, অপরকেও সেই দানকর্মটা করতে উৎসাহিত করবেন। আপনারাও শীল পালন করবেন, অপরকেও শীল পালন করতে উৎসাহিত করবেন। অনেকের জীবনে এরকম বলো যে ভান্তে অমুকে ভান্তে আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি আগে অশ্বশীলাদি নিতাম না, উনি আমাকে ডেকে নিয়ে বলছে চলো অশ্ব। অত বান্ধে দুই একবার যখন আমি অশ্বশীল নিয়েছি, আমার এত ভালো লাগে, তখন থেকে বান্ধে আমি অশ্বশীল প্রতিপালন করে চলেছি। তাহলে আপনিও পুণ্য লাভ করেছেন না? এই যে একটা বই প্রকাশনা করে ধর্মদান হয়, কেমন করে? আপনি বইটা দান করেছেন, অর্থ দান করেছেন, যে হয়তো একজন লিখেছে, এই বইটা পড়ে যিনি মনের অন্তর্জগতের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করছে তার পুণ্য হচ্ছে, যিনি প্রকাশ করেছেন তারও কি হচ্ছে? পুণ্য হচ্ছে। এই যে বিহার, একটা বিহার মানুষের জীবনকে যে কত পরিবর্তন করে এটা আপনি চিন্তা করতে পারবেন না। যেমন অনেক মানুষের মানসিক যন্ত্রণায় কাতর, ঘরে কোনো শান্তি পাচ্ছে না, সবসময় আমি ক্ষেত্র বিশেষ বলছি, বলে যেন একটু বিহারে যাই। তো বিহারে গিয়ে বুদ্ধের সামনে বসে বন্দনা আদি করে অন্তপক্ষে মনের দুঃখ সুখটা ওখানেই অনেকটা বলা যায় দুঃখটা বিসর্জন দিয়ে মানসিক একটা প্রশান্তির মধ্যে তার মধ্যে উৎপন্ন হয়। তাহলে এটাকে আপনি টাকা পয়সা দিয়ে উৎপন্ন করাতে পারবেন? পারবেন না। এই যে আজকে যারা ভূমিদানে, আগে যারা ভূমিদানে অংশগ্রহণ, এই বিহার এখানে অনেকে বেঁচে নাই, অনেকে বেঁচে আছে, কারণ এই প্রতিষ্ঠানে শুধু পতেঙ্গা নয়, বাংলাদেশে বিদেশে বিভিন্ন মানুষে এখানে শ্রদ্ধাদান দিয়েছে। উনি নাই, কিন্তু আপনারা যে এখানে বসছেন একটা প্রশান্তি লাভ করছেন। আপনারা যতক্ষণ বসে আছেন ততক্ষণ তো অন্তপক্ষে চিত্তের মধ্যে লোভ দেশ মোহটাকে ক্ষণকাল হলেও তো আপনারা কি করেছেন? স্তমিত করেছেন, বন্ধ আছে এটা। চিত্তটা আমাদের সবার একটা কোমল চিত্ত, এখানে এখন লোভ আছে, দেশ আছে, মোহ আছে, নাই তো থাকলে এইভাবে বসতে পারতেন না। এখানে বসার সময় কত সুবিধা অসুবিধা আছে না, কিন্তু তবুও মেনে নিয়ে বসে আছেন কেন? চিত্ত নির্মল বলে। আপনি বুদ্ধ হয়ে যান, এক একজন এক এক রকম করে, কিন্তু অবাক করার বিষয় আপনার চিত্তটা এত নির্মল হয়ে যায়, এগুলো নিয়ে কোনো ধরনের মানে ভাব বিধান চিত্ত জগতে কোনো বিতর্ক উৎপন্ন হয় না। নির্মল চিত্ত, এই বিহার মানে একটা সেরকম একটা প্রতিষ্ঠান। তো আমি সেজন্য বলবো আপনারা এই বিহারকে রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন, এবং সাথে যেহেতু ছোট জায়গা, আমাদের কঠিন চিবর দান করতে হবে প্রায় সময় বাইরে। তো যদি এই জায়গাটা আমাদের হয়ে যায় তাহলে কিন্তু শহরের জন্য, গ্রামের জন্য আমি হয়তো অনেক বড় জায়গায়, সেটা আমি বলবো না, কিন্তু শহরের জন্য এটা অনেক বড় কিছু। তো এই জন্য একটা কথা আছে না, শহরের কোণ গ্রামের দোন। তো এই জন্য এটা ছোট হলেও যদি এই জায়গাটা আমরা, আমাদের জন্য কিন্তু অনেক বড়, এবং ঠাঙ্কার হিসাব করলে আসলে এই গ্রামে আপনি দোন এখনও নিতে পারবেন। হ্যাঁ, তো সবাইকে আমি বলবো আপনারা নিজেরাও দান করবেন, উৎসাহিত করবেন। আপনারা নিজেরাও তো দান করছেন, অপরকে সেটা উৎসাহিত করেন। তো আজকে যেহেতু উপাসক উপাসিকার সঙ্গদান, তো উপাসক উপাসিকাদের গুণাবলী সম্পর্কে একটু বলতে হয়। উপাসক উপাসিকা কাকে বলে? তো যিনি বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্নের উপাসনা করেন তাহাকে বলা হয় উপাসক। উপাসনা মানি হতে যেমন বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি, এই ত্রিরত্নের শরণ গ্রহণ করে তিনি হচ্ছে মূলত উপাসক উপাসিকা। আবার এই উপাসক উপাসিকার 10টি গুণ আছে, 10টা গুণের সমন্বয়ে উপাসক উপাসিকা হয়। বান্তেদেরও কিছু গুণ আছে না, গুণগুলো যদি না থাকে তাহলে ওনাকে বান্তে বলা যায় না। কিছু গুণ বান্তেদের অবশ্যই কী হবে? থাকতে হবে। প্রথম 2টা বাহ্যিক গুণ, মস্তক মুন্ড হতে হবে, অর্থাৎ আমাদের মাথার নেড়া থাকতে হবে, এটা হচ্ছে তার প্রথম একটা গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে কি? তাকে গেরুয়া বস্ত্র ধারণ করতে হবে, অর্থাৎ গৃহীদের মতন কোনো বস্ত্র আপনি পরিধান করতে পারবেন না। তাকে চারি পারাজিকে মুক্ত হতে হবে,
তাকে 13টা সাংঘাতিকের মুক্ত হতে হবে। এগুলো একেবারে মূল শিল। আর কিছু কিছু ক্ষুদ্র অনুক্ষুদ্র শিল আছে যেগুলো হয়তো ব্যতিক্রম হলো, উনি ভিক্ষুত্ব চলে যাবে তা নয়, সেগুলো পরিশুদ্ধ করা যায়। কিন্তু 4টি যে স্তম্ভ এগুলো ঠিক রাখতে হয়, তখন আপনি তাকে ভিক্ষু বলবেন। আর নয়তো মাথা ন্যাড়া করলে, চিওর পরিধান করলেও তিনি কিন্তু ভিক্ষু হয় না। তো দায়ক দায়িকাদেরও, উপাসক উপাসিকাদেরও এরকম গুণ আছে, 10টা গুণ আছে। 10টা গুণ কি? যিনি উপাসক তিনি ভিক্ষু সঙ্গের সুখে সুখী হবেন, দুঃখে দুঃখী হবেন, অর্থাৎ সঙ্গের সুখে সুখী হবেন, সঙ্গের দুঃখে দুঃখী হবেন। তো সেটা তো ব্যাখ্যা করতে হয় না। অর্থাৎ আপনারা যে ওনাদেরকে ফাং করেছেন না এখানে যারা ভিক্ষু সঙ্গ, তাহলে ওনাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয়, সুখে সুখী হচ্ছেন দুঃখে দুঃখী হচ্ছেন না, এটাকে বলা হয় সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। দ্বিতীয় হচ্ছে ধর্মকে অধিপতি রূপে জানবেন। অর্থাৎ ধর্মই আমার জীবনের সব। সংস্কৃতে একটা কথা আছে, মাতা জানিবে বন্ধু আপন ভুবনে, বিদ্যা জানিবে বন্ধু বিদেশ গমনে, ওষুধ জানিবে বন্ধু রোগ নিবারণে, ধর্ম জানিবে বন্ধু জীবন মরণে। মাতা জানিবে বন্ধু আপন ভুবনে, আপন মায়ের মতন আর কেউ নাই। বিদ্যা জানিবে বন্ধু বিদেশে গমন, আপনি যখন বিদেশে যাবেন সেখানে বিদ্যা লাগবে, জ্ঞান লাগবে, বুদ্ধি লাগবে, হাতের কাজকর্ম বিভিন্ন এগুলো না থাকলে আপনার জীবন ওখানে অন্ধকার। বিদেশে কারণ আপনার কেউ তো চিনে না, আপনার বিদ্যা দিয়ে সেখানে থাকতে হবে। ওষুধ জানিবে বন্ধু রোগ নিবারণে, আপনি যত দামি ওষুধ সেবন করেন যদি রোগ নিবারিত না, সে ওষুধের কোনো মূল্য নাই। কিন্তু আপনি যদি একদম খুব কম মূল্যেরও একটা ওষুধ খেয়ে যদি আপনি ভালো হন, তাহলে সে ওষুধের আপনি প্রশংসা করবেন রোগ নিবারিত হলে। তো সেই ওষুধ জানিবে বন্ধু রোগ নিবারণে, ধর্ম জানিবে বন্ধু জীবনে মরণে। এই জীবনে মরণে প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মই আমাদের অধিপতি। এজন্যই ধর্ম মানে চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই ধর্মকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন অধিপতি রূপে জানি। তৃতীয়ত সর্বদা যথাশক্তি দানেরত থাকবে। অর্থাৎ আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুসারে আপনি দান করবেন। দান মানে শুধু ভিক্ষু সংঘকে আমি সেটা বলবো না, আপনার আত্মীয় জ্ঞাতি স্বজন তাদেরকেও দান করবেন। আপদ বিপদে কোনো মানুষ অসুস্থ রুগী তাকেও আপনারা দান করবেন। তো সেটাও কিন্তু দান। আমরা অনেক মানুষ শুধু সঙ্গদানেই দান, আসলে তা নয়, এগুলোও কিন্তু দান। এরকম যথাসাধ্য অনুসারে দানে কর্মে নিজেকে রত রাখবেন। 4, বুদ্ধের শাসনের পরিহালিমূলক কোনো কিছু দেখলে তার প্রতিকারের জন্য ব্যবস্থা করা। আপনারা শুধু বানতে বলে আমাদের সবসময় আপনারা খারাপ দেখলেও চুপ করে থাকবেন সেটা কিন্তু নয়। আমরাও ভিক্ষু সংঘ যদি খারাপ কিছু করে তাহলে কিন্তু ভিক্ষু সংঘকে বলতে হবে, হোক ভান্তারা হইতাম নয় কিছু ইভেন হয়। যদি ভান্তারাও যদি ব্যতিক্রম করে আপনাকে বলতে হবে। তো কোথায় বলবেন? ফেসবুকে না, বলবেন যে আপনি বানতের ওখানে এসে হাত জোর করে বন্দনা করে বানতে। যেমন আপনার পিতা ভুল করলে বেদ দিয়ে মেরে শিখাতে পারবেন, বাবা ভুল করলে বাবা এটা তোমার ভুল হচ্ছে মনে হয়, বিনীত করে বলে না। যেহেতু ভিক্ষু ওনারা গুরু, ওনাদেরও যদি ভুল হয় বানতে আপনার এই জিনিসটা বোধহয় ভালো লাগছে না আমার, বানতে এটা একটু পরিবর্তন করা দরকার। আপনারা অবশ্যই কী করতে পারবেন? বলতে পারবেন। যদি উনি না শোনে ওনার যে গুরু আছে তাকে বলতে হবে। গুরুও যদি না শোনে তাহলে সঙ্গ আছে, সঙ্গকে বলতে হবে। তবে আমরা যে কথা একটা বলে দিলে হবে না, অবশ্যই স্যার প্রমাণ সাক্ষী সব কিছু আপনার যথাযথভাবে হতে হবে। উড়ো কথা একটা বলে দিলাম তাইলে হবে না, আপনাকে অবশ্যই এই জন্য বলতে শাসনের পরিহালিমূলক কিছু দেখলে তার প্রতিকার আপনাকে করতে হবে। সম্যক দৃষ্টি সম্পূর্ণ হয়ে মিথ্যা দৃষ্টি পরিহার করতে হবে। এটা উপাসক বসে গুণ বলছি। সম্যক দৃষ্টি কর্মফলকে বিশ্বাস, নির্বাণ বিশ্বাস, জন্মান্তর বিশ্বাস এগুলো করতে হবে। মিথ্যা দৃষ্টিটাকে আপনার পরিহার করতে হবে। ব্যাখ্যা দিলে অনেক সময়ের দরকার, যেটা 11টা আমাদের শেষ করতে হবে। তারপর হচ্ছে জীবনান্তীয়
নিজের ধর্ম পরিত্যাগ না করে, নিজের ধর্ম আমরা যেন পরিত্যাগ না করি, অন্য ধর্ম যেন গ্রহণ না করে, এরকমভাবে দৃঢ়। তিনি কিন্তু কি উপাসক। এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে বলে অনেক সময় আমরা তাড়াতাড়ি এসেছি, আপনারা সবাই তাড়াতাড়ি এসে খুব আসলে উপাসকের যে গুণাবলী এগুলো একটা সুন্দর ব্যাখ্যা আরও দিতে পারতাম, কিন্তু সময় তো নাই। যেমন আপনারা অনেক সময় অন্য ধর্মের যেখানে জবাই হয় সে জায়গায় অনেকে দান করেন, তাতে কিন্তু নিজের স্মরণটা ভঙ্গ হয়ে যায়। যেখানে প্রাণী হত্যা হবে ওখানে কোনো সময় দান করবেন না, সেটা যেই ধর্মের হোক। যদি এমনি সাহায্যের জন্য হয় মুখে তা দান করেন, সমস্যা নেই, কিন্তু প্রাণী হত্যা মিথ্যা দৃষ্টি যেখানে থাকবে ওখানে যেন দান না করে। তারপর কায়িক, বাচনিক, মানসিক এই ত্রিধারকে যেন সংযত করে, এগুলো যেন উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা আচরণ না করে, সর্বদা একতা আনন্দ অনুভূপেই যেন একতাবদ্ধভাবে সবাই রত থাকে। এই যে আপনারা মিলেমিশে আছেন, এখানে যেন বিভাজনের সৃষ্টির চেষ্টা না থাকে, আমরা উপাসক উপাসিকা সবাই একসাথে থাকব, এই চেতনাবোধটা যেন সবার মধ্যে বিদ্যমান থাকে। ঈর্ষাহীন, মলমৎসর্যমল, কৃপণতা, হিংসা এগুলো যেন প্রবঞ্চক বা প্রতারণা থেকে মুক্ত থাকে, এটা হচ্ছে উপাসকের গুণ। সর্বশেষ উপাসক সর্বদা, যেটা দিয়ে বলেছিলাম, বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাগত থাকবেন। যদি শরণাগত, এই 10টা হচ্ছে উপাসকের গুণাবলী। তো উপাসকের পরাজয়ের আবার 7টি কারণ আছে। 7টি কারণ কি? ভিক্ষু, দর্শন ও অবহেলা। ভিক্ষুদের যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ একটা মানতে আপনার পছন্দ না বলেন, কিন্তু আপনি যদি বলেন আজকাল ভিক্ষু সঙ্গ ঠিক নেই, তাহলে আপনার পরাজয়। কারণ আপনি পতেঙ্গাবাজে সবাই খারাপ এটা বলতে পারবেন না। আপনি একজন যে খারাপ, দুজন খারাপ, তাদের নাম বলে আপনি খারাপ বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সমষ্টিগতভাবে কাউকে আপনি খারাপ সে কথা বলতে পারবেন না। ধর্মশ্রবণে অবহেলা, হ্যাঁ কী ধর্ম আর বলবে, এরকম বলে তার উপাসকের উপাসকত্ব চলে যায়। উপাসককে কমপক্ষে পঞ্চশীল প্রতিপালন করতে হবে। পঞ্চশীল যদি ভঙ্গ হয় তাহলে উপাসকত্ব চলে যায়। বৃদ্ধ, মধ্যবয়স্ক, তরুণ ভিক্ষু বলে যেন আমরা কাউকে অবহেলা না করি, শ্রদ্ধাহীনতা যেন না দেখাই। হ্যাঁ তরুণ ভিক্ষু মানতে তাই বনবা। আমি বলি মহামান্য সঙ্গরাজ এস ধর্মপাল মহস্তবীর, আমি নাম বলবো না, একটা জায়গায় ওনার সঙ্গনায়ক হওয়ার পরে ওনাকে সংবর্ধনা দিচ্ছি, এই সভাতে আমিও ছিলাম। তো উনি স্পিকার হাতে নেওয়ার পর বলতেছে, আজকে এই প্রতিষ্ঠান, এই গ্রামবাসী, এই এলাকার মানুষ আমাকে সংবর্ধনা দিয়েছে, কিন্তু আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম আমি এখানে থাকার জন্য চেয়েছিলাম, কিন্তু এখানে মানুষ আমাকে রাখে নাই। বদিবে লেখাপড়া ঘরের বা ইবে হল তাই বোনা এবার গিলে রাখতে হয়তো বা আরে ন রাখে, তো আজি হদে আরে ইতারা হদে সম্মান করে, শ্রদ্ধা করে। দেখেন তাহলে ওই যে বুদ্ধ যে বলছেন মধ্য, তরুণ, বয়স্ক বলে কাউকে অবহেলা করবে না, আজকে তিনি সঙ্গনায়ক হয়ে প্রয়াত হয়েছেন ভান্তে। তাহলে ওনার মনে দেখেন, হয়তো এটা 40 বছর আগের কথা বা 50 বছর হবে, এই সময়ে যে উনি বিহারে থাকতে চেয়েছে, ওনাকে তো থাকতে দেয়নি, এই মনে দাগটা ওনার কাছে ছিল। তো সেদিন যারা সংবর্ধনা দিল ওদের কাছে চেতন উৎপন্ন, আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল, হয়তো ওখানে বেঁচে আছে তো ওইরকম মানুষ আছে, তাহলে লজ্জা পেয়েছি না? আমি তো নিজেই লজ্জিত হয়েছি। এই জন্য মধ্য, তরুণ, বয়স্ক বলে কার মধ্যে কী গুণ আছে কোনো কিছু আসলে চিন্তা করা সহজে যায় না। আরেকটা হচ্ছে নিন্দা করার অভিপ্রায় ধর্ম শ্রবণ। অনেকে আছে ধর্ম জানে, নিন্দা করতে জন্য তিনি অভিপ্রায়ে ধর্ম কথা বলতে, এরকম করলে তার ছিদ্র অন্বেষণ করে, বান্ধের দোষ কোনটা কী কোনটা। মাঝে মধ্যে আমরা দেশনা করি যে আগে বীজে সব দেবে না, কাঠপিস একটা নিয়ে নিন্দা করার জন্য চাইবে, তাহলে উনি উপাসক হিসেবে কি হয়, তার পরাজয় হয়। এবং
বৌদ্ধ শাসনের বাইরে যেন কেউ দান না, বৌদ্ধ শাসন বলতে অর্থাৎ সম্মুখ দৃষ্টি সম্পূর্ণ স্থানে যেন আপনি দান করেন। তার বাইরে করলেও যে বললাম বিভিন্ন প্রাণী হত্যাজনিত জায়গায় যদি দেন তাহলে আপনার উপাসকত্ব বিনষ্ট হবে। 7 নম্বর সেটা হচ্ছে বৌদ্ধদের পূর্বকৃত আদি কর্তব্যাদি সম্পাদা। এখানে অনিয়ত মিথ্যা দৃষ্টির কথা আছে, এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। এক কথায় মিথ্যা দৃষ্টিতে যেন আমরা না পড়ি। এই 7টি কারণ যদি মিথ্যা দৃষ্টি পড়ে তার পরাজয় হয়। আপনাদের সবার মধ্যে উপাসকত্ব রক্ষিত হোক। তবে আপনাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে উপাসকগণ কিন্তু উপাসকত্ব চলে গেলেও আবার যখন পঞ্চশীল নেয় পঞ্চশীল নেয় ত্রিশরণ গ্রহণ করে তখন আবার তারা পরাজয় থেকে মুক্তি লাভ করে। এটা হচ্ছে আপনাদের সুবিধা, কিন্তু বান্দাদের এই সুযোগটা নেই। তো আমি সবাইকে আন্তরিকভাবে আশীর্বাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা সবাই সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানের সাঙ্গিক একটি ধর্মচর্চার জন্য আপনারা ব্যবস্থা করেন। তো আমি মনে করি যতটুকু সময় পেয়েছি অন্তপক্ষে কিছু কথা বলার সুযোগ হয়েছে। আমার বিশ্বজিৎবাবুকে বলছিলাম আপনাকে একটু কিছু বলে যে না মানতে, আমরা আজকে কিছুই আমরা বলবো না, আপনারা শুধু বলেন। তো এটা হচ্ছে কি ধর্ম। তখন এখানে যারা আজকে উপস্থিত ওনারাও বলবো যে না আমরা বানতে থেকে কিছু শুনেছি। তো সবাই আসলে সব ক্ষেত্রে যদি এরকম মাইন্ড নিয়ে কথাবার্তা বলতে বলতে ধর্মীয় চর্চাটা আসলে হয় না। তো আমি উপাসক উপাসিকা যারা দেয় এদিকে আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মধ্যে যে প্রকৃত ধর্ম শ্রবণের যে একটা স্পৃহা, এটাকে সাধুবাদ জানাই। তো বিশেষ করে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা ববিতা বড়ুয়া, তিনি নিজেও 15,000 টাকা দান করেছেন, তার স্বামী সহ, স্বামীর নাম মানতে লিখু বিপ্লব বড়ুয়া, এবং উনি 1300 টাকা সংগ্রহ করেছেন। আমাদের নৌবাহিনীর কর্মকর্তা সাধন বড়ুয়া, ওনার পরিবার সহ, নামগুলো তোমরা একটু পিতামাতার নাম সহ লিখবে সব। উনি 5,000 টাকা দান করেছেন। সপু বড়ুয়া 6,000 টাকা দান করেন। প্রবণ বড়ুয়া, পিতা নিহার রঞ্জন বড়ুয়া, মাতা প্রবণ বড়ুয়া, পিতা স্বর্গগত নিহার রঞ্জন বড়ুয়া, মাতা মায়া বড়ুয়া, পশ্চিম রাজন, ওনারা 10,000 টাকা দান। আমরা তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনায়, এবং আরও অনেকে দান করেছেন। আজকে হয়তো আমি লিস্টটা এখানে বলছি না, আমরা আসলে বিবিধ কারণে একটু সোশ্যালি আমরা এটা দিচ্ছি না, আমাদের এই অঞ্চলের বিভিন্ন কিছু পর্যালোচনা করে। তো আপনাদের সবাইকে আমরা পুণ্যদান করছি, আশীর্বাদ করছি। আপনারা যে অংশগ্রহণ করেছেন, পূর্বেও এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আশীর্বাদ ও পুণ্যদান করছে। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এবং সবাইকে আহ্বান করব যে আজকে যেভাবে আপনারা সবাই সম্মিলিতভাবে আমাদের বিশাখা মহিলা সমিতির যারা আজকে সম্মিলিত হয়েছেন, এবং আমাদের যুব সংঘ সহ এবং বিহারের যারা দায়িত্ব বিন্দু সম্মিলিত আজকে উপাসক উপাসকদের সঙ্গদান, ইতিমধ্যে আমাদের উদ্বোধনীতে অনেকের নাম উল্লেখ করে দেন, তাদেরকে সকলকে স্মরণ করে আপনাদের উত্তর শ্রীবিদ্যা কামনার পুণ্যদান করছি। এই বিহার নির্মাণে আমি মনে করি বিশেষ করে জায়গা ক্রয়ে আপনারা সবাই অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, প্রত্যয় জানিয়ে আমার নিবেদন কথা এখানে শেষ করে জগতের সকল প্রাণী সুখী হোক। এখন পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা অংশগ্রহণ করছেন এই প্রতিষ্ঠানের শ্রদ্ধাবান দায়ক বাবু বিশিষ্ট ব্যাংকার বাবু অভিরঞ্জন বড়ুয়া মহোদয় এখন পঞ্চশীল অষ্টশীল প্রার্থনা অংশগ্রহণ করছেন। আমি শুরুতেই তথাগত সম্মুখ সমুদ্রের পদপদে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি উত্তর বিহারেও বর্তমান উপস্থিত সাংঘিক বিকৃতি বঙ্গের পাদপদ্মে। আমি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আমার যথাযথ প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করছি, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি উপসদ প্রার্থনা করব। আজকে যে শ্রাবণ পূর্ণিমা সেই সম্পর্কে আপনারা অবগত আছেন। আজকে শ্রাবণী পূর্ণিমাতে প্রথম মহাসঙ্গীতি শুরু হয়েছিল। সেই সঙ্গীতি প্রায় 7 মাস ধরে চলেছিল। ভারতবর্ষে সপ্তপর্ণে গুহায় মগধ রাজ অজাত শত্রুর মাধ্যমে
সেটা নিয়ন্ত্রণ করা হয়েছিল, সব কিছু সহায়তা করেছিল। সে আজকে শ্রাবণের শূন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কাজেই আপনারা সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার একটা সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু নমো তাস্সাম ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি ভান্তি সংঘং দর্তনাকতং সব্বং অপরাধং কামাতো মে ভান্তি সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি ভান্তি দর্তনাশঙ্গো দর্তনাকতং সব্বং অপরাধং কামাতো মে ভান্তি সংঘো। তৃতীয়ম্পি ওকাশ বন্দামি ভান্তি সংঘো দর্তনাকতং সব্বং অপরাধং কামাতো মে ভান্তি সংঘো। ওকাশায়হং ভান্তি তিসরণেন সহ অট্টাঙ্গা সমন্নগতং উপসতশীলং ধম্মং গচ্ছামি। আচ্ছা। ওকাশায়হং ভান্তি তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং গচ্ছামি অনুগং গত্বা শীলং দেতানো ভান্তি। দ্বিতীয়ম্পি ওকাশায়হং ভান্তি তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং গচ্ছামি অনুগং গত্বা শীলং দেতানো ভান্তি। তৃতীয়ম্পি ওকাশায়হং ভান্তি তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং গচ্ছামি অনুগং গত্বা শীলং দেতানো ভান্তি। ওকাশায়হং ভান্তি তিসরণেন সহ অট্টাঙ্গা সমন্নগতং উপসতশীলং ধম্মং গচ্ছামি অনুগং গত্বা শীলং দেতামে ভান্তি সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশায়হং ভান্তি তিসরণেন সহ অট্টাঙ্গা সমন্নগতং উপসতশীলং ধম্মং গচ্ছামি অনুগং গত্বা শীলং দেতামে ভান্তি সংঘো। তৃতীয়ম্পি ওকাশায়হং ভান্তি তিসরণেন সহ অট্টাঙ্গা সমন্নগতং উপসতশীলং ধম্মং গচ্ছামি অনুগং গত্বা শীলং দেতামে ভান্তি সংঘো। সাধু সাধু সাধু।
यमहं वदामि तं वदेथां नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि तिसरणगमनं सम्पूर्णा पानातिपातवेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदानवेरमणि सिक्खापदं समादयामि যারা অষ্টশীল তারা বলবেন না, যারা পঞ্চশীল তারা বলবেন। কামেষু মিচ্ছাচার বেরমণি সিক্খাপদং সমাধিয়ামি মোচাবাদ বেরমণি সিক্খাপদং সমাধিয়ামি সুরামেরিয় মজ্জপমাদট্টান বেরমণি সিক্খাপদং সমাধিয়ামি साधु 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 इमं तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं सदुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेताम्। অষ্টশীল গ্রহণ করবেন। আপনারা বলেন আব্রহ্মচর্য বেরমণি সিক্খাপদং সমাধিয়ামি মুচাবাদ বেরমণি সিক্খাপদং সমাধিয়ামি सुरामेरिय मज्जपमादट्टान बेरमणि सिक्खापदं समादयामि विकालभोजना बेरमणि सिक्खापदं समादयामि नच्छगीता वादिता विसुखदर्शन मालगन्धा विलेपान धारणमण्डन विभूषणट्टान बेरमणि सिक्खापदं समादयामि उच्चाशयन महाशयन बेरमणि सिक्खापदं समादयामि साधु 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 इमं तिसरणेन सद्दिं अट्टङ्ग समन्नगात उपसतशीलं धम्मं सदुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेताम्। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स संसारे संचरन्तानां सर्वदुःखविनाशने सत्तधम्मेश भुजङ्गमरस्य नवमद्दिनो भुज्यत्वा एपि मे सत्तदेवमुद्दगुद्धमं अजतिं अचरव्याधिं अमतं निम् एवमादिगुणभेदं अनेकगुणसागरं औषधं स इमं मन्तं भुजङ्गन्तं वनामहे भुजङ्गो सतिसङ्घातो धम्मनं विषयो तथा वीर्यं विधिवत्सद्धि भुजङ्गो सा तथा परे समाधुवेक्खभुजङ्गे सर्वते सर्वदर्शिना मुनिना सम्मदख्खात भविता बहुले कदा संवर्तन्ते अव्ययाय निब्बनाय च बोधियाय तेन सस्यवज्रेण सुत्तदेवत सर्वदा एकस्मिन्
तस्मिन् समये नातु मुग्गलायं च कस्सपङ्गिलानि दुःखितादेशे भुजङ्गे सत्तदेशये ते चादं अभिनन्दित्वा रोगमुंसितं कनेय तेन सस्यवज्रेण सुत्तते उत सर्वदाम् एकादतं राजा पिङ्गिलनाय विपीडित सुन्दतेन ताएव वनभेत्वान् सादरम् सम्मादित्वा छयावदतं भुट्टाजिटान चोवेतेन सस्यवज्रेण सुत्तते उत Bahinate sayavada tinnanam bimayisenang maggaha dakilisabbhattayanubhatti dhammatam etena sassavajjena suttati utisambhada etena sassavajjena sabbha dukkhantaraya upaddava vinasatam etena sassavajjena hotu te jayamangalang sabbhitiyo vivajjantu sabbha roga vinasatam mate bhavatu antaraya sukhidirghaiko bhavam bhavatu sabbha mangalang rakkantu Sabbha-buddha-nubhavena sada-sutti bhavantu te bhavatu sabbha-mangalang rakkantu sabbani Sabbha-dhamma-nubhavena sada-sutti bhavantu te bhavatu sabbha-mangalang rakkantu sabbani Sabbha-sangha-nubhavena sada-sutti bhavantu te Buddha puja bolun Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma Namo tassa bhagavato arahato samma sambuddhassa Itipi niruddha samavartito uttahitva nisinnassa biya bhagavato arahato samma sambuddhassa Imena puppena udakena deepena dupena aharena Pujo pacharehi buddho pacheka buddho aggasavaka mahasavaka arahantanang pujemi idani bannenapi suvannanang gandenapi sugandhanang santenapi susantanang kippameva dubbannang duggandhanang anichatang papunicchati Imehi nanabidehi kajjabujjehi pujo pacharehi aggalabhi sibule nama mahaterang uddishye pujemi Imehi nanabidehi kajjabujjehi pujo pacharehi maha iddhi sampanno arahang upagupta mahaterang uddishye danang dema pujema Imaya dhammanu dhamma patipattiya buddhang pujemi Imaya dhammanu dhamma patipattiya dhammang pujemi Imaya dhammanu dhamma patipattiya sanghang pujemi Adha imaya dhammanu dhamma patipattiya Jati jara vyadi maradhamma parimosissamiti Sadhu শ্রদ্ধাবান উপাসক উপাসিকা এখন আপনারা অষ্টপরিষ্কার সঙ্গদান যেটি উপসতিক সঙ্গদান সেটি সুসম্পন্ন সবাই বলে ময়াং বান্তে সংসারকান্তরো দুঃখাত মোচনত্থয়া নিব্বানং সচ্চি করণত্থয়া ইমং ভিক্ষাং সপরিক্ষারং সাহা অট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা pujema dutiyampi imang bhikkang saparikkharang saha attaparikharang bhikkhu sanghassa danam dema pujema tatiyampi imang bhikkang saparikkharang saha attaparikharang bhikkhu sanghassa danam dema pujema এবার পুণ্যদান করেন আপনাদের আমাদের সকলের পরম জ্ঞাতি যারা প্রয়াত হয়েছেন পিতা মাতা আত্মীয়স্বজন এই বিহারে যারা ভূমিদান বিভিন্ন ক্ষেত্রে তাদের সকলের উদ্দেশ্যে যারা জীবিত আছে আপনারা সবার উত্তর শ্রী এখন পুণ্যদানের নেতৃত্ব দেবেন প্রিয়ভাজন বুদ্ধি সম্ভার ভিক্ষু
Kitang honto yataya idang me yatinang hoto sukitang honto yataya idang me yatinang hoto sukitang honto yataya unnam badang sabbe deva sabbe satta sabbe bhuta yanumodhanto sabba sampatti siddhya Akashatacha bhummata devanaga mahiddiga Puyantang anumodhetva Cirang rakanto buddho deshanang cirang rakanto mang parang Imena puyakamena mame bala samagamo Satang samagama hotu yabanibhana patiya Idang me puyang acaba kaya bahang hotu Idang me puyang nibbhanatsa patsayo hotu Sabbe satta sukita hontu sabba dukkha vinasatu Bhavato titanto te